আপনারা দেখবেন হিন্দু পুরোহিত মারা যাইতে পারে যে কোনো সময়। দেখবেন অমুক একটা মন্দিরে ঢুকে হিন্দু যে পাদ্রী আছে, ব্রাহ্মণ পুরোহিত আছে, তাকে গলা কেটে মেরে ফেলছে। কারণ আমরা টাইমস অফ ইন্ডিয়ার একটা প্রতিবেদন দেখলাম যেখানে ডক্টর ইউনূসকে হিন্দুদের খুনি, হিন্দু গণহত্যার সাথে দায়ী ডক্টর ইউনূস সরকার এই নামে শিরোনাম করে রিপোর্ট করা হয়েছে। আমরা ইউরোপ সহ আমেরিকাতে, নিউ ইয়র্কে দেখলাম বিভিন্ন বিলবোর্ড করা হয়েছে, ওখানকার হিন্দু সংগঠনগুলো করেছে, বিজেপির পন্থী এবং বাংলাদেশের এই যে হিন্দু বৌদ্ধ খ্রিস্টান ঐক্য পরিষদ পন্থী, তারা ওখানে লিখেছে যে বাংলাদেশে হিন্দু গণহত্যা হচ্ছে, হিন্দুদেরকে মেরে ফেলা হচ্ছে, মন্দির অ্যাটাক করা হচ্ছে, হিন্দুদের বাড়িঘর দোকানপাট জ্বালিয়ে দেওয়া হচ্ছে। এই মিথ্যাচারের একটা জাল এবং প্রোপাগান্ডা সারা দুনিয়াতে বিজেপি এবং হিন্দুত্ববাদী সংগঠনগুলো করে যাচ্ছে। দুর্গাপূজাকে কেন্দ্র করে আমরা ধারণা করছি দিল্লি, আরএসএস, বিজেপির হিন্দুত্ববাদী রাজনীতি এবং আওয়ামী লীগের যে অপশক্তি আছে, এরা সবাই মিলে বাংলাদেশে একটা অরাজক পরিস্থিতি সৃষ্টি করবার চক্রান্ত করছে। আপনারা দেখবেন হিন্দু পুরোহিত মারা যাইতে পারে যে কোনো সময়। দেখবেন অমুক একটা মন্দিরে ঢুকে হিন্দু যে পাদ্রী আছে, ব্রাহ্মণ পুরোহিত আছে, তাকে গলা কেটে মেরে ফেলছে, অথবা হিন্দু পুরোহিতের বাড়িতে আগুন লেগে গেছে, অথবা দেখবেন যে হিন্দু তীর্থযাত্রী ভেসে এক জায়গায় যাচ্ছিল, সেরকম 10টা মহিলাকে রেপ করা হচ্ছে, অথবা হিন্দু মন্দিরের বিল্ডিংটাকে লাগিয়ে দেওয়া হচ্ছে, আগুন দিয়ে পুড়িয়ে দেওয়া হচ্ছে। এবং দেখবেন হঠাৎ করে এটার সাথে জড়িত হচ্ছে এই আল্লাহ রসুলকে অবমাননা করেছে এমন একটা মিছিলে দাড়িওয়ালা, টুপিওয়ালা, কালো পতাকাধারী একটা মানুষ ওই মিছিলে ছিল, ওই লোকটা গিয়ে এই কাজটা করেছে। যে এই নাটকগুলো আমরা আশঙ্কা করছি, এই নাটকগুলো আমরা দুনিয়াতে বারবার দেখেছি। অতএব অন্তর্বর্তীকালীন সরকারকে আমরা বলছি, আপনাদেরকে প্রচণ্ড রকম সতর্ক হইতে হবে। রাষ্ট্রের টোটাল ইন্টেলিজেন্স ফোর্সকে আপনারা এইমুখী করেন, দুর্গাপূজাকে কেন্দ্র করে যেন দিল্লি এবং আওয়ামী লীগ কোনোভাবে অপশক্তি এবং অরাজকতা তৈরি করতে না পারে, সরকার যেন কোনোভাবে বিব্রত না হয়, এইটা আমরা দেখতে চাইব। পাবলিক ইউনিভার্সিটিতে আইন পড়বেন, আইন পড়ার পরে তিনি 1 বছর এই কোর্সটা করবেন, প্রশিক্ষণ কোর্সটা করবেন, যেটাকে আমরা বার ভোকেশনাল কোর্স বলছি। এইটা করার পরে হচ্ছে তাকে একটা টেস্ট করে তাকে আইনজীবী সনদ দিয়ে দিবে, একবারে শেষ। এবং এইটা হচ্ছে তাকে ট্রেন করা, আইনজীবী বানানো। মানে একটা ছাত্রকে তো আইনজীবী বানাইতে হবে। তিনি সাডেনলি গতকালকে ছাত্র ছিলেন, আজকে ঘুম থেকে উঠে যেহেতু আইন পাশ করে ফেলছেন, উনি কি উকিল হয়ে গেলেন? উকিল হন নাই তো, তাকে আইনজীবী বানাতে হবে। তাই শিক্ষানবিশ আইনজীবীরা যে আন্দোলন করছে, ওনারা আসলে পরীক্ষা নিয়ে বিরক্ত। এটা এই প্রসেসে আমরা সবাই গেছি। এখানে 5-6 বছর যদি লেগে যায় একটা মানুষের আইনজীবী হতে, এরপরে যে পরিমাণ টাকা বার অ্যাসোসিয়েশন এবং বার কাউন্সিলে দিতে হয়, যাদের আয় উপার্জন নাই, মামলা মোকদ্দমা নাই, তাদের জীবনটা আসলেই জাহান্নামের মতো হয়ে যায়। তাই তাদের প্রতি আমাদের সহানুভূতি আছে এবং আমরা চাচ্ছি সরকার, রাষ্ট্র, সুপ্রিম কোর্ট, বার কাউন্সিল তারা দায়িত্ব নিয়ে আইনের ছাত্রছাত্রীদেরকে আইনজীবী বানাবেন। এটা তাদের দায়।